আসসালামু আলাইকুম এবং নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা। দেশ প্রবাসের আমার নিয়মিত সকল শ্রোতা দর্শকদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা দোয়া প্রার্থনা করি। কাঠফাটা দীর্ঘ 3 দিন কাঠফাটা আবহাওয়ার পর সূর্য এত গরম ছিল, আবহাওয়া এত গরম ছিল, পৃথিবী এত গরম ছিল, অত্যন্ত কষ্ট হয়েছে। ঈদের দিন থেকে বৃষ্টিপাত হয়নি এবং গরম ছিল আবহাওয়া। সূর্যের কিরণ পৃথিবী পর্যন্ত পৌঁছে যে তাপ দিয়েছিল, তাপ উৎপন্ন হয়েছিল, এতে মনে হয়েছিল যে হয়তোবা বন্যার জল, নদীর সব জল মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই শুকিয়ে যাবে এমনিতেই, কিন্তু তেমন হয়নি। এমন পর্যায়ে এসে আমরা দাঁড়িয়েছি, 1 হাত যদি জল কমে তাহলে কালীগঞ্জ অঞ্চলের সবকটি পূর্ত সড়ক দিয়ে যান চলাচল, যানবাহন চলাচল, মানুষ চলাচল স্বাভাবিক হয়ে উঠবে। এবং যদি মাত্র এক হাত জল বাড়িয়ে যায়, আরো বাড়িয়ে যায়, তাহলে গড় বাড়ি পৌঁছে যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এমন পর্যায়ে আমরা আছি। বরাকের নদীগুলোর পাশাপাশি জল কমার পাশাপাশি কাঁকড়ার জল কমাটা একদম সামান্য সামান্য করে কমছে। আমি এর আগের একটি প্রতিবেদনে তুলে ধরেছি, কালীগঞ্জ কাগাইল পূর্ত সড়ক দিয়ে আজকে জীবন ঝুঁকি নিয়ে গাড়ি চলাফেরা করছে। বড় বড় গর্ত রয়েছে, এর মধ্য দিয়ে হলেও মানুষ যাতায়াত করছেন, গাড়ি দু একটা চলছে জীবন ঝুঁকি নিয়ে। এর পাশাপাশি কালীগঞ্জ পুয়ামারা যে পূর্ত সড়কটি রয়েছে শহরের সঙ্গে সংযোগকারী, এই সড়ক দিয়েও বিভিন্ন স্থানে জল রয়েছে, জীবন ঝুঁকি নিয়ে গাড়িগুলা চলাফেরা করছে। তবে চরগুলা সড়কের যে নিয়ারগ্রাম অঞ্চলে রেল সড়কের নিচ দিয়ে যে জল ছিল, এই জল সেরে গেছে, চলে গেছে, যার কারণে কিছু স্বাভাবিক হয়েছে। যোগাযোগ করতে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, গাড়িগুলা যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে, এমনটা সূত্রে জানা গেছে। তো কাঠফাটা রোদ ছিল আজকের দিনটা। এই মুহূর্তে কিছুক্ষণ আগে বৃষ্টিপাত শুরু হয়েছে, অর্থাৎ ঝিরঝিরি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। এতে কিছুটা স্বস্তির জীবনে নেমে আসবে বলে মনে করি, কিছুটা স্বস্তির। আজকের দিনের বেলা যে তাপমাত্রা ছিল, আজকে দিনের বেলা যে অবস্থা ছিল, এত গরম ছিল, একদম অসহ্যকর গরম ছিল। আর এমন কোনো বয়সী নেই, যারা রোগী রয়েছেন, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের তো অনেক কষ্ট হবেই। ছোট থেকে যুবক যুবতী, বৃদ্ধ, আবাল বৃদ্ধ, তরুলতা, প্রত্যেকেরই কষ্ট হয়েছে। আজকের দিনের তাপমাত্রা এত বেশি ছিল। এখন যাই হোক, রহমত হিসেবে স্রষ্টা যে 2-1 ফোঁটা দিচ্ছেন, রহমত। তবে আকাশে মেঘের তর্জন গর্জন শুরু হয়েছে, বিজলি চমকানোর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আর মনে ভয়ও পাচ্ছি। যদি ভারী বৃষ্টিপাত হয়, যদি জল আরো বাড়ায়, যদি জল বেড়ে যায়, তাহলে আমরা বিপদে নাকি পড়তে পারি, আমরা নাকি আরো বিপদে পড়তে পারি। এমনিতেই অনেক গ্রাম রয়েছে, আমি আমার আগের প্রতিবেদনে তুলে ধরেছি যে দক্ষিণ কালীগঞ্জ অঞ্চলের যেসব গ্রামগুলি আছে, এর মধ্যে রয়েছে ফতেপুর জিপির একটা জিপির সব কয়টি গ্রাম, গ্রামীণ রাস্তা হোক আর পঞ্চায়েত রাস্তা হোক আর পূর্ত সড়ক হোক, সব দিকেই জল আর জল। অনেকেই বাড়ি ঘরে প্রায় আটকে পড়ে রয়েছেন, ঘর থেকে বেরোতে পারছেন না, কাজে যেতে পারছেন না, কর্মসন্ধানে যেতে পারছেন না। রাস্তাঘাটে জল, নৌকাই একমাত্র ভরসা কালীগঞ্জ অঞ্চলে। আর দক্ষিণ কালীগঞ্জ অঞ্চলের যে কয়েকটি গ্রাম, প্রায় 25-30টি, এরও বেশি হবে, ফতেপুর জিপির সব কয়টি গ্রাম জলে আটকা পড়েছেন মানুষ। যেমন কি খাগাইল, মজিদেলা, বাজরবন্দ, নাকিরকুনা, সাতল, ফতেপুর বাজার, ফাড়ির মুখ, লামার ফাড়ির মুখ, সাগরপাড়,
এদিকে এসে যদি জনকল্যাণ জিপির দিকে দেখি তাহলে তালতলা, মির্জানগর, গুয়াসপুর, পশ্চিম গুয়াসপুর, মধ্য গুয়াসপুর, রানীরপাড়, এদিকে রানীরপাড়, কাটিয়ালা, খরইয়ালা, মৌজকর্ণী, জহিরকান্দি, এবং আরো যদি আসি আমরা এদিকে আসি তাহলে গাটাইল অঞ্চলেও জল, গাটাইল তো পাহাড়ি অঞ্চল, তবে রাস্তাঘাটের অবস্থা, রাস্তাঘাটে জল রয়েছে, এবং রাউতরাম রয়েছে, ফুলবাড়ি রয়েছে, কুনাপাড়া রয়েছে, কুদ্রাকান্দি, কালীগঞ্জ জিপির দিকে যদি আমরা তাকাই তাহলে উত্তর বলেশ্বর, ইরেরচক, এদিকে কুয়ামারার দিকে জল রয়েছে, আগেই আমি বলেছি। এবং কুদ্রাকান্দি, রামপাশা, দৌলতপুর, ছয়কুট, পূর্ব ছয়কুট, মধ্যপাড়া ছয়কুট, পশ্চিম ছয়কুট, তারপর রয়েছে সোনাতুলা, গুলারদাফ, হিলটিলা, দৌলতপুর, রামপাশা, বিভিন্ন গ্রাম রয়েছে। গ্রামের মানুষ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। শুধু মানুষই নয়, এই কষ্টে শুধু মানুষই নয়, গৃহপালিত জীবজন্তু থেকে শুরু করে খাদ্যাভাব দেখা দিয়েছে। সব দিকে ক্ষেতের মাঠে জল, যে ক্ষেতের মাঠে গরু ছাগল গিয়ে চড়াবে, খাবে, ঘাস টাস খাবে, সারাদিন চড়িয়ে ঘাস টাস খেয়ে তারা পেট ভরে বিকেল পর্যন্ত বাড়ি ফিরে, গৃহপালিত জীবজন্তুর খাদ্যাভাবে দেখা দিয়েছে। মানুষ যেমনিতেই হোক, মানুষ কষ্ট করে হলেও, সাঁতার দিয়ে হলেও, বেশি খিদা লাগলে, পেটে যদি বেশি ভুক লাগে, খিদা লাগে, তাহলে অন্য জোগাড় করার একটা চেষ্টা করতে পারে, কথা বলতে পারে মানুষ। কিন্তু গৃহপালিত বেজুবান জীবজন্তু তো আর কথা বলতে পারে না, তাদের খাদ্যাভাব রয়েছে। ঘাসপাত না থাকায় সরকারিভাবে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে এগুলো তো আর যথেষ্ট নয়, পর্যাপ্ত নয়। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এই আবহাওয়া কিন্তু আবার ঠান্ডা আবহাওয়া, মনোরম আবহাওয়া, বর্তমানে বাতাস বইছে, এবং দিনের বেলা তো বাতাস ছিলই না, বাতাস বলে কিছু ছিলই না। তো আমি বলছিলাম কালীগঞ্জে যে দুইটি নৌকার স্টেশন রয়েছে, এর মধ্যে একটা রয়েছে কালীগঞ্জ খাগাইল সড়কে, অর্থাৎ এমই মাদ্রাসার সামনে যে নতুন আল আমিন একাডেমি, এর বিপরীত প্রান্তে রয়েছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, নামি দামি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কালীগঞ্জ, আমাদের কালীগঞ্জেরই গৌরব। এই রেস্টুরেন্টের পাশ গেছে জলাশয় রয়েছে নৌকার একটা স্টেশন। এখান থেকে দক্ষিণ কালীগঞ্জ অঞ্চলে যদি বাইরের থেকে আপনারা আসেন আত্মীয় স্বজন এর বাড়িতে ঘুরতে, দেখতে বা কোনো কাজের উদ্দেশ্যে যদি আসেন, তাহলে নৌকা যুগে এখান থেকে আপনারা যেতে পারবেন। হাত নৌকা, বইটাওয়ালা হাত নৌকা রয়েছে, ফেরি নৌকা, যেগুলো আমরা গয়নার নৌকা বা বারকি নৌকা সিলেটি ভাষায় আমরা বলে থাকি। আর আরেকটি স্টেশন রয়েছে কালীগঞ্জ বড় জামে মসজিদ রোডে ঢুকে সামনে এগোলে গিয়ে পাবেন আপনারা মরহুম সনোয়ার আলী রাইস মিল, খুবই একটি আমাদের বরাক উপত্যকার মধ্যে একটা নামি দামি রাইস মিল। এই রাইস মিলের পাশ দেশে যে কাকড়া নদী রয়েছে, কাকড়া নদীতে রয়েছে দূরপাল্লার হাত নৌকা, হাত বইটা নৌকা সহ দূরপাল্লার মেশিন নৌকা, অর্থাৎ যান্ত্রিক নৌকাও রয়েছে। আপনারা যেতে পারবেন যেদিকে আপনারা চান। তবে কালীগঞ্জের কাকড়ার ব্রিজ পর যে পরবর্তী যে যদুটিলা ঘাটের যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার হাইট কম থাকার কারণে অন্য কোনো একদিকে কিভাবে কৌশল করে যাতায়াত করে জলের মাছ দিয়ে, এবং সামনে গিয়ে এগোলে আরো দুইটি পুল রয়েছে, ব্রিজ রয়েছে, ওই ব্রিজগুলোতে অসুবিধা হয় হাইট কম থাকার কারণে। ব্রিজগুলোর হাইট কম থাকার কারণে যখন বানিয়েছিলেন, তৈরি করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, তখন ওই ব্রিজগুলার, যেমন কি একটা ব্রিজ আছে যদুটিলার ব্রিজ, এবং আর একটা ব্রিজ আছে সামনে গিয়ে চৌকির মুখ বাজারে একটা ব্রিজ আছে, আরো সামনে গিয়ে একটা দলফার ব্রিজ আছে। 3-4টি ব্রিজের হাইট কম থাকার কারণে মেশিন নৌকা বা হাত নৌকাও চলাচল করতে পারে না। জল যখন নদী ভর্তি হয়ে যায়, জলে চুইচুই হয়ে যায়, একেবারে লেভেলও থাকে না, প্রায় নদী, ব্রিজ এবং জল এক সমান হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, কালীগঞ্জের জলের আপডেটের এই প্রতিবেদনটা দেখছেন, এবং মনের কথা প্রিয়জনদের সাথে আমি তুলে ধরি, সময় পেলেই আপনাদের সাথে কথা বলার ইচ্ছে হয় এবং আপনাদের সাথে ছুটে আসি লাইভ অনুষ্ঠান নিয়ে।
আজকে আমাকে গতকালকে বা পরশুর থেকে আপনারা আমাকে একটু অন্যভাবে দেখছেন, মাথার চুল কম, একদম ব্লেড লাগিয়ে গুলাই করে দিয়েছি। তাই এত যন্ত্রণা, এত সমস্যা কে কে পারবে? রাতে ঘুম নেই, মাথার চুলকানি, চুল পেকে গেছে, চুল দাড়ি পেকে গেছে এই বয়সে। বয়স তো আর একেবারে কম হয়নি, প্রায় 45-46 বয়স হয়ে গেছে। এমনিতেই চুলের চুলকানি বা চুলের যন্ত্রণা, রাতে ঘুম নেই, সবকিছু ভাবনা চিন্তা করে আর ড্যান্ড্রাফের সমস্যা, অনেক সমস্যাও দেখা দেয়। তাই চুল কেটে নিলাম। আপনারা আমাকে অন্যভাবে দেখছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের উদ্দেশ্যে অবশ্য আপনাদের উদ্দেশ্যে আমি ছোট একটি গল্প আমি তুলে ধরছি এবং কিছু কথা আমি তুলে ধরছি। আপনাদের মূল্যবান কমেন্ট যারা আমাকে করেছেন, আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। তো বলছিলাম যে কিছু কথা আমি আপনাদের সাথে বলবো। কথাগুলো হলো, জীবন এক অদ্ভুত যুদ্ধ। জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বয়স বাড়বে তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেরারও নয়। জীবন এক অদ্ভুত যুদ্ধ। যত বয়স বাড়বে যত বেশি করে এই সত্যটা টের পাবেন, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেরারও নয়। সরি, এই যুদ্ধ আবার ফেরারও না। চোখের সামনে দেখবেন কেউ সাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টিয়ে ফাটাফাটি রেজাল্ট করেছে। আপনার চোখের সামনে দেখবেন, আর আপনি দিনের পর দিন পাগলের মতো পড়ছেন কিন্তু লাভ হচ্ছে না। দিনের পর দিন পাগলের মতো পড়াশোনা করছেন কিন্তু এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না, কোনো ফায়দা হচ্ছে না। এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো জন্ম। কোনো কিছুর অভাব নাই, তার কোনো কিছুর অভাব নাই। অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো জন্ম হয়েছে। কোনো কিছুর অভাব নাই, তার কোনো কিছুর অভাব নাই। অভাব কি জিনিস সে জানেই না। আর আপনার সেমিস্টার ফি জোগাড় করতে গিয়ে আপনার বাবার গাম ছুটে যায়, তখন পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ওই যে বললাম, জীবনের যুদ্ধটা ফেয়ার না। আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে সে বাড়ি ফিরবে। কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে, হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল তার ভালো, হয়তো স্কিল ছিল, জানি না হবে কিছু একটা। স্টার্ট আপ দিয়ে কোটি কোটি টাকা ভ্যালুয়েশন কোম্পানি হবে কারো। ইউটিউবারের বা ফেসবুকারের লাখ লাখ টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। আমরা অনেকেই এরকম প্রশ্ন করি, আমারও কোনো সময় প্রশ্ন জাগে মনে। কারো বছরে বছরে প্রমোশন হবে, কারো প্রমোশন হবে। কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দেবে। অন্যদিকে ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে জেলের ভাত খাবে কেউ। দেখিয়ে প্রায় আমরা ঘটনা শুনি, দেখি আমরা। শত চেষ্টায় চাকরি মিলবে না কারো, হাজারো চেষ্টায়, শত চেষ্টায় কারো চাকরি মিলবে না। সবকিছু ঠিকঠাক থাকার পরও চাকরি হচ্ছে না, চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না। 22টা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে জীবনের শেষ নিষ্ঠুর আর কিছু নেই, জীবনের চেয়ে শেষ নিষ্ঠুর আর কিছু।